হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 এর 15 নাম্বার ক্লাস। তো চলুন প্রতিবারের মতোই বেশি কথা বলবো না, শুরু করা যাক। এন্ড শুরু করার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, তো দেখেন আজকের টিউটোরিয়ালে আমরা মূলত শিখব স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল এন্ড আমরা শিখব ফ্রি ট্রান্সফর্ম টুল এন্ড পাপেট ওয়ার্ড টুল। ওকে, তো চলুন বেশি কথা না বলে শুরু করা যায়। আচ্ছা, তো দেখেন প্রথম যে টুলসটা আছে তো সেটা আমরা বোঝানোর জন্য আমরা সর্বপ্রথম কি করব, আমরা এখান থেকে স্টপ কালারটা টু নেই এন্ড ফিল কালারটা আমি আপাতত স্টপ রাখতেছি। আচ্ছা, তো ধরেন আমি একটা সিম্পলি একটা রেক্টেঙ্গুলার নিলাম। ওকে, তো ধরেন এখন আমি চাচ্ছি যে এটাকে একদম ফ্রি শেপে ঘুরাইতে নাড়াচাড়া করার জন্য। তো ধরেন আমি এটাকে সিলেকশন করলাম, করে এখন আমি যদি যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমি যদি ধরি তাহলে দেখবেন চারোটা অ্যাঙ্গেল থেকেই সে ছোট বড় হচ্ছে। ওকে, তো আপনি যদি এই টাইপের কোনো একটা কাজ করতে চান যে যেখানে আপনি চাচ্ছেন যে আপনি একটা শেপে ধরবেন, ধরে আপনার চারোটা অ্যাঙ্গেলই একই সাথে ঘুরবে এন্ড সেই ক্ষেত্রে আপনি মূলত এইটা ব্যবহার করতে পারেন। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা, তো এখন কি শুধু এই টুলসটার কাজ এতটুকুই? না, এই টুলসের আরো একটা মজার কাজ আছে যেটা আমরা এখন দেখব। আচ্ছা, তো আমি কি করি, এটাকে একটু ডিলিট করে ফেলি। তো সেম ভাবে আমি কি করব, আরো একটা রেক্টেঙ্গুলার নিলাম। তো এন্ড এটা রেক্টেঙ্গুলারটা নেওয়ার পরে আমি যদি এইটাকে সিলেকশন করে যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটা এক্সট্রা করে অপশন আসছে। আচ্ছা, তো এখানে আপনাদের এরকম আসবে না, হয়তো আমার এখানে 0% দেখাচ্ছে, বাট আমি এখানে 100% করে দিলে আহ, হয়তো আমি আগের বার করছিলাম সেই জন্য প্রিভিয়াস রাখছে, বাট সেটা ব্যাপার না। এখন আমি কি করলাম, আবারও সেম একইভাবে আমি জিনিসটাকে ডাবল ক্লিক করলাম। আচ্ছা, তো আপনারা যখন প্রথমবার ক্লিক করবেন তো তখন আপনাদের অপশনটা এইভাবেই আসবে। ওকে, তো দেখেন প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা যদি এটাকে কমাইতে থাকি তাহলে দেখবেন হাইট এন্ড উইডথটা সব দিক থেকে ছোট হইতে যাচ্ছে। ওকে, এন্ড আমি যদি বাড়াইতে থাকি সেক্ষেত্রে বড় হবে। তো এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি এভাবে ছোট অথবা বড় করে কি করব। তো দেখেন সাপোজ আমি এই জিনিসটা আমার এখন 100% ছিল, আমি এখন 90% রাখলাম। রেখে আমি যদি এখন এটাকে কপি দেই তাহলে দেখেন এখানে আমার আরেকটা কপি হয়ে গেল। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি যে আমার আরো 10 পিক্সেল ছোট হয়ে যাক, দেন আরো 10 পিক্সেল ছোট হয়ে যাক। তো এখন আমি যদি এই কাজটা যদি আমি বারবার করতে যাই তাহলে কিন্তু আমার প্রচুর টাইম নষ্ট হবে। কিন্তু আমি যদি এই টুলসটা ব্যবহার করে সেম কাজটা যদি একবার করি, ধরেন আমি এখান থেকে এইটা আমি একটা নিলাম, দেন আমি যদি কন্ট্রোল ডি দেই তাহলে দেখবেন প্রতিটার ওই সেম পরিমাণ অংশটুকু আমার ছোট হতে থাকবে এন্ড দেখতে দেখেন 3D বা একটা টিভির বক্সের মতো, যেটা আমরা যদি পুরানো দিনের টিভি গুলো দেখি, নতুন না, পুরানো দিনের যেসব একটু মোটা টাইপের টিভি আছে সেই টাইপের, বা দেখবেন যদি খুলে থাকেন তাহলে দেখবেন যে এরকম একটা অপশনের মতো দেখা যায় যে বিশাল মোটা। তাছাড়া 3D যেমন জানলা হোক বা সামথিং কিছু একটা। তো ধরেন আপনি যদি এখন এই সেম জিনিসটাকে সম্পূর্ণটাকে সিলেকশন করে যদি আপনি এখানে একটা ক্লিক করে দেন যদি আপনি একটু জিনিসটাকে একটু এসকম বেসকম করেন, দেখেন এখন কিন্তু ধরেন আমি সেম জিনিসটা একটা ধরে আমি কিন্তু সবগুলোর কাজ করতে পারতেছি। সো আপনি যদি চান যে এইরকম কিছু একটা করতে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি জিনিসটা করতে পারেন। এন্ড মজার জিনিসটা দেখেন, এখন যদি আমি সেম জিনিসটাকে একটু ছোট করে ফেলি এন্ড দেখেন এখন আমি যদি সেম জিনিসটাকে একটু, তো ধরেন আমি যদি এখান থেকে দুইটা আমি কেটে দেই বা যদি আমি একটু ছোট করে দেই, সাপোজ ধরেন আমি এখান থেকে 1 পিক্সেল করে দিলাম। তো ঠিক আছে, ঠিক আছে, দেখেন আমি ছোট 1 পিক্সেল করে দিলাম, যদিও ভালো লাগতেছে না, বাট ধরেন আমি আগেরটাই নিয়ে আসি, এতটুকু থাকুক। দেখেন দেখে মনে হচ্ছে না যে আমি একটা ওয়ালে মানে ধরেন আমার 5 তলা বাসা, তার একদম নিচতলায় আমি বসে আমি একটা 3D ভিউ দেখতেছি আমার আহ নিচের একদম নিচের ফ্লোরের। তো এই টাইপের যে কিছু কাজকর্মগুলো আমি যদি করতে চাই সেই ক্ষেত্রে আমি এই টুলসটার মাধ্যমে এই কাজগুলা করতে পারবো। সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো দেখেন এর পরবর্তীতে যে টুলসটা আছে সেটা হচ্ছে শেপ টুল। তো এই টুলস এর আসলে কাজটা কি? তো দেখেন এই টুলসটা আমি যখন সিলেকশন করব, তো সিলেকশন করার আগে তখন সেম ভাবে আমি আরেকটা
নিয়ে নিলাম। তো এখন সিলেকশন করার পরে এখন ধরেন আমি চাচ্ছি যে ফ্রি হ্যান্ডে কোনো একটা শেপকে জাস্ট রিসাইজ বা সামথিং এইরকম কিছু একটা করার জন্য। তো সেই ক্ষেত্রে মূলত আপনি চাইলে এই টুলসটা ব্যবহার করতে পারেন। তবে এই টুলসটা আমরা খুব একটা ব্যবহার করি না। বাট তারপরও যদি আপনার কখনো মনে হয় যে আপনি একটা শেপকে বিভিন্ন শেপে আপনি একটু প্রিসাইজ বা সামথিং কিছু একটা করবেন, সেই ক্ষেত্রে চাইলে আপনি এই টুলসটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো ধরেন আমি সেম আবার এটা ধরলাম, ধরে যদি আমি এখান থেকে ধরে বা যে কোনো একটা অংশকে ধরে, অথবা ধরেন আমি এখান থেকে আহ চাচ্ছি, আচ্ছা ওয়েট আমি এটা সবগুলা ডিলিট করে দিই, আমি এটাকে আরেকটু বুঝাই। তো ধরেন আমি সিম্পলি একটা নিলাম। তো এখন প্রথমে যখন আমি এটাকে সিলেকশন করব তখন এই জিনিসটা আমি যে কোনো একটা পয়েন্টে ধরে যদি সরাই বা ঘুরাই সেটা মাঝ বরাবর থেকে ঘুরবে। তো মাঝ বরাবর থেকে কেন ঘুরবে, কারণ এই যে দেখেন একটা পয়েন্ট, এই পয়েন্ট কিন্তু এখানে আছে। সেম জিনিস পয়েন্টটা যদি আমি এখানে একটা ক্লিক করি, দেন যদি আমি এই জিনিসটাকে একটু নড়াই, তাহলে আপনি খেয়াল করবেন আমার সে পয়েন্টটা কিন্তু এই অংশটাকে নিচ্ছে, নিয়ে দেন সে জিনিসটা নড়াচ্ছে বা তার শেপটাকে চেঞ্জ করতেছে। সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো এই টুলস এর কাজ মূলত এগুলাই। তো এর পরবর্তীতে দেখেন যে টুলসটা আছে সেটা হচ্ছে রিশেপ টুল। আচ্ছা, তো এই টুলসটার কাজটা কি? তো দেখেন আমি সিম্পলি যদি একটা লাইন টুল নিলাম, ওকে, তো এখন ধরেন এই জিনিসটাকে আমি চাচ্ছি যে একটু বাঁকাইতে বা কোনো কিছু করতে। তো সেই ক্ষেত্রে কি করব, দেখেন আমি যদি রিশেপ টুলটাকে সিলেকশন করে যে কোনো একটা অপশনে যদি আমি একটা ক্লিক করে যদি আমি একটু রিসাইজ করি, তাহলে কিন্তু দেখেন এই সেম জিনিসটাই আমি কিন্তু ডিফারেন্ট একটা শেপ দিয়ে ফেলতেছি। দেখেন হয়ে গেল। এখন কথা হইতেছে যে ভাইয়া অনেকেই হয়তো প্রথমে এখন বলবেন যে ভাই এই জিনিসগুলো তো আমি অনেক চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। বাট না, আপনি এই টাইপের কাজগুলা কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলা করতে পারবেন না। ডাইরেক্ট সিলেকশন দিয়ে কাজ করতে পারবেন বাট সবগুলো না। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন আপনি এখান থেকে ধরে এটাকে আপনি এইখানে নিতে পারতেছেন, বাট এখান থেকে কিন্তু কোনো পয়েন্ট নিয়ে আপনি এরকম করতে পারতেছেন না। হ্যাঁ, আপনি সেটা পারতেছেন, সেটা আপনি পারবেন। ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, দেন আপনি এটাকে ধরে হয়তো আপনি এইভাবে করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে আসবো, আমি এখানে নিব, আবার আমি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, তো এটা অনেক ঝামেলা না? তো সেটার থেকে কিন্তু এই অপশনটা আমাদের এই যে রিশেপ টুল যেটা আছে সেটা অপশনটা কিন্তু অনেক বেটার। প্লাস দেখেন আপনি কিন্তু এটা দিয়ে কার্ভ করতে পারতেছেন না। হ্যাঁ, আপনি কার্ভ করতে পারতেছেন, সেটা আপনি এখান থেকে ধরে ওয়েট, এখান থেকে ধরে হয়তো এটাকে টুল দিয়ে ধরে হয়তো এরকম করে কার্ভ করতে পারতেছেন, কিন্তু ইনস্ট্যান্ট যে কার্ভটা আসতেছে সেটা হচ্ছে না। তো আমি বলবো যে এখন ধরেন আমি এটাকে নিয়ে যদি আমি ধরেন যে কোনো জায়গায় ক্লিক করি, তাহলে দেখবেন একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে আপনি কাজ করতে পারবেন। সো রিশেপ টুলটার কাজ এটাই। ওকে, সো আশা করি জিনিসটা বোঝা গেল। আর আরেকটা বিষয়, এটা ধরেন আপনি পেইন্ট টুল দিয়েও কাজ, যদি ধরেন আপনি একটা পেইন্ট টুল দিয়েও কাজ করছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আপনার সেই ক্ষেত্রে আপনার কাজ করবে। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা, তো দেখেন এর পরবর্তীতে আচ্ছা আমি কি করব, এখন এখান থেকে যে শেপগুলো আছে সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো দেখেন এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। আচ্ছা, তো এখানে একটা মজার বিষয় বলে রাখি, ধরেন আপনি যদি এখানে কোনো কিছু নাই, না থাকার পরে যেখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে কোনো কিছু শো করতেছে না। অর্থাৎ এই টুলসটাকে আপনাকে অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আগে যে কোনো একটা শেপ নিতে হবে। দেন আপনি যে কোনো শেপ নেওয়ার পরে দেন আপনি এখানে যদি এই ফ্রি ট্রান্সফর্ম টুলে যদি আপনি ক্লিক করেন, দেন দেখবেন যে আপনার এক্সট্রা করে 4টা অপশন আসছে। তো এই অপশনগুলোর কাজ কি? তো দেখেন ফ্রি ট্রান্সফর্ম টুল বলতে আমরা বুঝতে পারতেছি যে এটাকে এই টুলস এর মাধ্যমে আমি চাইলে ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু করতে পারবো। আচ্ছা, তো প্রথম যে টুলসটা আছে সেটার মাধ্যমে আমি চাইলে কোনো একটা অংশকে এভাবে ছোট বড় করতে পারবো। এটাকে বড় করলাম বা এখান থেকে ছোট করলাম বা সরাইলাম, বা এদিক থেকেও ছোট করতে পারবো, এদিক থেকেও বড় করতে পারবো। সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো এর পরবর্তীতে যে অপশনটা আছে দেখেন, সেটা যখন আমি ক্লিক করব তখন জিনিসটা কি হবে, আমি যেই পয়েন্টে ক্লিক করব, ওয়েট, এটা আমি ক্লিক করে নিই আবার। তো দেখেন এটা ক্লিক করার পরে যে কোনো একটা পয়েন্টে যখন আমি ক্লিক করব তখন দেখেন একই সাইডে, আচ্ছা আমি এটাকে একটু অফ করে দিই।
একই সাইডে আমি একটা পয়েন্টে ক্লিক করলে দেখেন 3D এর মতো করে দুইটা সাইডই সেম ভাবে কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে। এন্ড এটার ক্ষেত্রে যদি আমি আবার বাড়াই তাহলে দেখবেন দুইটা একই দিকে বেড়ে যাচ্ছে। সো কোনো একটা শেপকে যদি আপনি এই রকম করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি এইটার মাধ্যমে করতে পারেন। এখন বলতে পারেন অনেকে যে ভাইয়া এই টুলসটা দিয়ে আমি আসলে করবোটা কি, এরকম শেপ তৈরি করে আমি কি করব? তো দেখেন অনেক সময় আমাদের এরকম শেপ তৈরি করতে হয়। সো সেই শেপটা যদি আমি অন্যভাবে করতে যাই তাহলে হয়তো একটু বেশি টাইম লাগবে। সো সেই জিনিসগুলাকে এটাকে শর্টকাটে করার জন্য মূলত এই টুলস গুলো আপনাদেরকে দিয়ে রাখছে। তো এর পরবর্তীতে দেখেন যে টুলসটা আছে সেটা হচ্ছে একদম ফ্রি। মানে আপনি যদি এখান থেকে একটা ক্লিক করেন, আমি আমি এখান থেকে ধরে ধরেন আমি এটাকে সরাইতে চাচ্ছি, এটাতে সরাইতে চাইলাম, দেন আমি যদি এটাকে ঘুরাইতে চাই, তারপর ধরেন এখান থেকে এসে আমি এটাকে একটু ডিফারেন্ট করতে, অর্থাৎ একটা কর্নার থেকে আমি যে কোনো কর্নারকে আমি যে কোনো ভাবে চাইলে এডিট করতে পারবো। সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো এই টুলস গুলোর মতো এগুলাই কাজ। ওকে, তো দেখেন এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা এটা একটু গুরুত্বপূর্ণ। তো এই টুলসটার মাধ্যমে আমি কি করব, এই টুলসটার মাধ্যমে আমি চাইলে কোনো একটা আহ, সেটা হোক আপনার কোনো একটা শেপ বা কোনো একটা বস্তু যেটার আমি চাচ্ছি যে এটার ঘাটটাকে একটু চেঞ্জ করতে, বা চাচ্ছি যে এটাকে একটু বেঁকাইতে, তো সেই ক্ষেত্রে মূলত এই জিনিসগুলো ব্যবহার করা হয়। তো এইটা আমি আসলে আপনাদেরকে একদম সিম্পল ওয়েতে বোঝানোর জন্য আমি কি করব, আপনাদেরকে দুইটা অপশন নিয়ে আসবো। আচ্ছা ওয়েট, আমি আপনাদের জন্য দুইটা অপশন রাখছিলাম, সামহাও এটা মনে হয় আমার ডিলিট হয়ে গেছে, আমি আবার নিয়ে আসতেছি। আচ্ছা, তো দেখেন আমি আপনাদের জন্য দুইটা ছবি নিয়ে আসলাম, আসলে ছবি না, এই দুটোটাই ভেক্টর। তো সাপোজ ধরেন আপনার এই যে ভেক্টরটা আছে এন্ড এই যে ভেক্টরটা আছে আপনার তৈরি করা হয়ে গেছে, এখন আপনার মনে হচ্ছে যে এই ঘাটটা একটু বেঁকানোর দরকার, বাট আপনি সেটাকে নতুন করে করতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে দেখেন এটাকে সিলেকশন করার পরে আমি যদি এই টুলসটাকে সিলেকশন করে এখানে যদি একটা ক্লিক করি, তো ক্লিক করার পরে দেখবেন এখানে সে অটোমেটিকলি বেশ অনেকগুলা ডট 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 পয়েন্ট আপনার নিয়ে ফেলছে। তো দেখেন এখন যদি আপনি এখানে এসে যদি এই জিনিসটাকে একটু ঘুরায় দেন, দেখবেন আপনার গলাটা বেঁকে গেছে। দেন এইটাকে যদি একটু চান যে আপনি না আমি একটু কানটাকে একটু বেঁকাই দিব, আমি একটু দেখাই, কানটাকে আপনি একটু বেঁকাই দিবেন, তাহলে দেখেন এটাকে ধরে যদি একটু বেঁকায় দেন, দেন এইগুলাকে ধরে যদি একটু বেঁকায় দেন তাহলে দেখবেন যে প্রতিটা জিনিস আপনি চাইলে আপনার মন মতো করে আপনি ঘুরাইতে পারতেছেন। এখন কথা হইতেছে এই কাজটা আসলে আপনারা করবেন কিভাবে? তো দেখেন, প্রথম কথা আপনি যদি কোনো একটা জায়গায় এইসব পয়েন্ট যোগ করতে চান, সেই ক্ষেত্রে আপনি দেখেন একটা পিনের মতো করে আছে, জাস্ট একটা ক্লিক করলে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। দেন আপনার এই যে অংশটা আছে দেখবেন একটা ঘোরানোর মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করে মাউসটাকে নিয়ে আসলেই সে কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যাবে। দেন আপনি যদি মাউসটাকে চেপে ধরে যদি একটু ঘুরান তাহলে দেখবেন পুরো অংশটা 3D এর মতো করে ঘুরে যাচ্ছে। তো এন্ড এখন কথা হচ্ছে যে না আমি এই পয়েন্ট এখানে রাখবো না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সিম্পলি ক্লিক করে যদি ডিলিট অপশনে ক্লিক করেন তাহলে আপনার এই পয়েন্টটা চলে যাবে। এন্ড একটা ক্লিক করলে দেন আপনার আবার আরেকটা পয়েন্ট যুক্ত হবে। সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো ধরেন এখন কথা হইতেছে এটা তো গেল একটা, এখন আমি যদি এটাকে ধরি, ধরে যদি আমি চাই যে না আমার এইখান থেকে আহ ওয়েট, আমার এখান থেকে এই জিনিসটুকু ঘুরে যায়, তো এখন আমি কি করব দেখেন এখানে আমি বাকি যেই ইয়াগুলো আছে এটা আমি এখান থেকে ডিলিট করে দিব। আমি কি করব, আমি চাচ্ছি যে আমার এই ঘাটটা একটু বেঁকা হোক, সো আমি কি করব এখানে একটা ক্লিক করে দেন যদি আমি রোটেট করি দেখেন আমার এই জিনিসটা কিন্তু বেঁকে যাচ্ছে। তো আচ্ছা, তো আমি একটা কি করব, আমি এটা একটা কপি করব। কপি কেন করব, যে দুইটা আসলে কিরকম ভাবে চেঞ্জ হলো এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আমি জিনিসগুলা আপনাদেরকে একটু সরাসরি পার্থক্যটা দেখাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি তফাৎ আসছে। তো ধরেন আপনি এখান থেকে আসছেন, তো দেখেন এখানে আমার ৩টা পয়েন্ট আসছে, তো আপনার এই পয়েন্টগুলো যদি না দরকার হয় সিম্পলি আমি বলবো যে কেটে দেওয়ার জন্য, কারণ এই অপশনগুলো আমার প্রয়োজন নাই। ওকে, তো এখন আমার শুধু এই একটা অংশ প্রয়োজন, তো এটাকে ধরে যদি আমি এটাকে একটু এখন ওয়েট, আমি এটাকে ধরে যদি আমি এখানে একটু ঘুরাই দেই,
আচ্ছা ওয়েট, আমার এই দুইটা বাকি দুইটা অপশন প্রয়োজন, সো আমি এটাকে ডিলিট করে দিব না, আমি একটু ব্যাকে নিয়ে যাচ্ছি। ওয়েট, আচ্ছা। তো আচ্ছা, আমি একটু আগে বললাম যে ডিলিট করে দেওয়ার জন্য, আবার এখন বলতেছি যে ডিলিট করে দিবেন না। যদি আপনার মনে হয় যে ডিলিট করলে আমার কোনো সমস্যা হবে না, তাহলে আপনারা ডিলিট করে দিতে পারেন। আর যদি মনে হয় যে না আমার ডিলিট করলে সমস্যা হবে, তাহলে আপনারা জিনিসটা ডিলিট করবেন না। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা, তো এই দুটো এখানে থাকলো। এখন আমি কি করব, এটাকে একটা ক্লিক করে আমি যদি এখন এটাকে যদি একটু ঘুরিয়ে দেই, দেখেন জাস্ট সিম্পল হইতে কি সেকেন্ডের মধ্যে জিনিসটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো দেখেন আপনি অনেক সময় চাইলে, ধরেন আমি এটাকে ডিলিট করে দিই, সেম জিনিসটাকে আমি আরেকটা কপি করি, তো দেখেন আপনি জিনিস তৈরি করলেন একটা, কিন্তু সেকেন্ডের মধ্যে সেই জিনিসটা একই সাথে তিনটা অ্যাঙ্গেলে সে কিন্তু তৈরি হয়ে গেল। তো আপনার কিন্তু অনেকটা সময় বেঁচে গেল। তো এখন কথা হচ্ছে যে একটু বলতে পারেন যে ভাই একটু জিনিসটা একটু মোটা চিকন হয়ে গেছে হয়তো। তো আপনি একটা কাজ করেন, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এটাকে আবার একটু ঘুরিয়ে, দরকার হয় একটু ঘুরিয়ে নেন, দরকার হয় এটাকে সিলেকশন করে একটু মোটা করে নেন, এখানে আরেকটা ক্লিক করেন। তো ক্লিক করে এটাকে যতটুকু আবার এক্সট্রা ঘুরছে বা ইয়া করছে সেটাকে ঠিক করে দেন। একটু সময় লাগবে, বাট আপনি যদি চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা করতে পারেন। দেখেন সেম জিনিসটাই যদি আমি এখন আবার ইয়া করে দিই, তো তো এখন দেখেন জিনিস একটা, ওকে, আমি এখানে রাখলাম জিনিস একটা, এটা একটা, সরি, প্রথম ছিল এটা। তো দেখেন একই জিনিসকে আমি মাথা ঘুরায় একরকম করে দিলাম, এটাকে আরেকটা করে দিলাম, এন্ড এটা একরকম। এখন দেখেন দেখে মনে হচ্ছে তিন যমজ ভাই তিন ভাবে ছবি তুলছে। সো সিম্পল জিনিস, সিম্পল মেথড, জাস্ট আপনারা যদি একটু অ্যাপ্লাই করেন বুঝে, তাহলে দেখবেন যে জিনিসগুলো অনেক সিম্পল, মানে অনেক জটিল জিনিসগুলো অনেক খুব সহজে সহজে আপনারা করতে পারবেন। সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই। সো আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, এন্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।